৩২ ঘন্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর নিথর দেহে মায়ের কোলে ফেরে ২ বছর বয়সী শিশু সাজিদ। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তার মরদেহ। রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাটে শুক্রবার সকাল 10:15টায় বাড়ির পাশের খোলা মাঠে জানাজা শেষে পারিবারিক গৌরস্থানে তাকে দাফন করা হয়। এতে অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। যদি এটা সাবধান করে রাখতো তাহলে তো আর এত বড় দুর্ঘটনা ঘটতো না নাকি। আর এই ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবি শিশুটির বাবার। আমার সন্তান 55 পেয়েছে, আমি 34 ঘন্টা পরে আমার বাচ্চাটা পাইছি। সামনে তাকিয়ে 34 ঘন্টা থাকার পরে আমি অপেক্ষা করার পর আমার বাচ্চাটা আমি দেখতে পেয়েছি। 55 ফিট কিন্তু একটা বাচ্চা যায় না। 10 ফিট থাকতো, একটা সময় 10 ফিট থাকতো, 15 ফিট থাকতো, আমার বাচ্চাটা আমি জীবিত পাইতাম। দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাই, সবাই যদি আমার বাচ্চার জন্য দোয়া করে। মামলা অবশ্যই এটা আপনাদের যেটা ভালো হয়, আমার তো আমার লোক ইয়ে আছে, আমার যদি যেটা ভালো হয় সেটা আমার করে দিবে। যাতে এই ঘটনা যাতে না ঘটে, যাতে গোটা বাংলাদেশের কোথাও যাতে এরকম যাতে কোনো এরকম গর্ত যাতে না থাকে। ধরে আমরা সবাই চেষ্টা করেছি, আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম শিশুটিকে যেন আমরা জীবিতভাবে উদ্ধার করতে পারি। ফায়ার সার্ভিস ছিল এবং ফায়ার সার্ভিস যখন বলল তাদের কাছে পর্যাপ্ত ইকুইপমেন্ট ছিল না, এক্সকেভেটর প্রয়োজন। আপনারা জানেন সাথে সাথে আমরা তাৎক্ষণিক স্থানীয়ভাবে 2টা এক্সকেভেটর এবং রাজশাহী সিটি কর্পোরেশন থেকে 1টি এক্সকেভেটর, মোট 3টা এক্সকেভেটর এসে উদ্ধার কাজ পরিচালনা করেছে। যদি আরও আবেদন করে আমরা অবশ্যই সেটাকে খুবই সদয়ভাবে এবং খুবই পজিটিভভাবে দেখে সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপের এমন গর্ত আরও আছে। স্থানীয়দের দাবি এমন মর্মান্তিক ঘটনা এড়াতে সেগুলো বন্ধের উদ্যোগ নিতে হবে। তাকে বন্ধ করতে হবে, এটা সম্পূর্ণ বেআইনি হয়েছে। আমরা ন্যায্য বিচারটা চাই। এই শিশুটাকে বড় কষ্ট করে তোলা হয়েছে, তার মা বাবার চিরদিনের জন্য শিশুটা হারিয়ে ফেলে দিয়েছে। তা আমরা প্রতিফল কোনো সুরাহক একটা ব্যবস্থা হোক এবং তার ন্যায্য বিচারটা হোক, এটা আমরা চাই। জনগণ গর্তগুলো আছে, সকলের কাছে অনুরোধ এই গর্তগুলো আপনারা সকলে বুঝিয়ে ফেলবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। তানোরের পানি সংকটের জন্যই অনেক এইভাবে গভীর নলকূপ খননের জন্য বোরিং করতে হয়। আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান রাখবো, এইভাবে বোরিংয়ের যেগুলো অনুমোদন দিবেন তারা যেন এই অনুমোদন এবং তাদের এই খোঁজখবরটা রাখেন। যদি বাস্তবে ওখানে পানি না পাওয়া যায় সাথে সাথে সেগুলো যেন বালি দিয়ে ভরাট করে মুজিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সক্ষমতা, মানুষের দায়িত্বহীনতা, শিশু সাজিদের মৃত্যু রেখে গেল অনেকগুলো প্রশ্ন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।